যে ছেলেটি মেরেছে বলে পুলিশ সন্দেহ করছে, সে এর আগে ভাটপাড়ায় দুটো খুনের নায়ক পঙ্কজ বলে একটি ছেলের খুব ঘনিষ্ঠ, যে পঙ্কজ আবার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। যারা প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল তারা আজকে এই অশোক সাউয়ের উপরে গুলি চালিয়েছে। নিহতের ভাই থেকে শুরু করে এলাকার বর্তমান তৃণমূল সাংসদ, এমনকি প্রাক্তন বিজেপি সাংসদ, তৃণমূল নেতা খুনের ঘটনায় কে বা কারা জড়িত বলে দিচ্ছেন সকলেই। তাহলে পুলিশ কি করছে? किस घटनाक्रम किस तरह से हुआ उसके बारे में जानकारी करने के लिए हमने कुछ लोगों से अपनी बातचीत आरंभ की है। প্রশ্ন উঠছে, কেন এই খুন? খুনের বদলা খুন? ভাটপাড়া কি এখন তাহলে বদলাপুর? 2020 18 নভেম্বর পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় তৃণমূল সমর্থক আকাশ প্রসাদকে। সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা অশোক সাউয়ের। 2023 19 ফেব্রুয়ারি এই অশোক সাউকে লক্ষ্য করেই 4-5 জন দুষ্কৃতী বোমা ছোড়ে, কিন্তু প্রাণে রক্ষা পেয়েছিলেন তিনি। वो लोग फर्स्ट बम मारा, ठीक है, उसके बाद से फायरिंग किया। फायरिंग जब किया माथा के ऊपर तो हम बैठ गए, उसके बाद पीठ में किया तो पीठ में लग के तब हम थाना की तरफ दौड़ के भाग के चले गए। हमको जेल से एक रिकॉर्डिंग मिला है, एक लड़का को लोग फोन किया था, वो जेल से हमको रिकॉर्डिंग मिला है। वो लोग मारने का प्लानिंग बहुत दिन से कर रहा था। এই আশঙ্কাই সত্যি হলো, এবার আর শেষ রক্ষা হলো না। তৃণমূল নেতা অশোক সাউকে খুনের অভিযোগ উঠল নিহত আকাশ প্রসাদের ভাই সুজল ও তার সঙ্গীদের বিরুদ্ধে। अशोक शाह উপরে ফেব্রুয়ারি 2023 একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম, এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। 2019 লোকসভা ভোটের আগে থেকেই অশান্ত ভাটপাড়া জগদ্দল কাঁকিনাড়া। সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে জগদ্দল থানা ভেঙে আলাদা ভাটপাড়া থানা তৈরি করা হয়, কিন্তু সেই থানা উদ্বোধনের দিনই মাত্র 100 মিটার দূরে দুষ্কৃতীদের গুলি বোমার লড়াইয়ে 2 জনের মৃত্যু হয়। তারপর থেকে গত 5 বছরে বারে বারে উত্তপ্ত হয়েছে এই এলাকা, বারবার ঝরেছে রক্ত। ভাটপাড়া পুরো টোল পণ্ডিতদের জায়গা ছিল, সেই জায়গাটায় খুনি অর্জুন সিং সব খুনি তৈরি করেছে। সেই খুনির জঞ্জাল পরিষ্কার করতে একটু টাইম লাগবে। ভাটপাড়া জগদ্দলে আমার ধারণা ডিসেম্বর জানুয়ারির মধ্যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লেগে গেলে অপরাধ প্রবণতা কমবে। তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যও তো এই রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন আছে। গত 2 বছরের পরিসংখ্যান দেখুন, সবচেয়ে বেশি খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আর প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপির দিকে নয়, তৃণমূলের দিকেই। সব মিলিয়ে ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। আবির দত্ত, শিবাশিস মৌলিক ও রুমা পাল, এবিপি আনন্দ।